আমরা প্রথম যে অংশটুকু নিয়ে আলোচনা করব, আমরা ডিজিজ ওয়াইজ আলোচনা করব, তো আপনারা বুঝতে পারবেন যে কি কি জিনিস আপনাদেরকে পড়তে হবে বা ক্লিনিক্যাল থেকে কি কি টাইপ কোশ্চেন আসে। তো এই ক্লাসটা আমরা গত সেশনেও নেই নাই, আপনাদের জন্য এই ক্লাসটা এই সেশনে নিচ্ছি, যে ডিজিজ গুলা বা সিমটম গুলা আলাদা করে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, সেকেন্ড লাইন ট্রিটমেন্ট, এই ধরনের কিছু কোশ্চেন চলে আসে। যেহেতু এখন পড়া শুরু, একটু আমরা অটোনমিক নার্ভাস সিস্টেমটা জাস্ট একটু পড়তে হবে, কারণ এটা থেকে অনেক কোশ্চেন আসতে পারে আপনাদের। এখন আমি একটু বলি যে অটোনমিক নার্ভাস সিস্টেম কম্প্রাইজ অফ সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। এখন পুরো অ্যাবডোমেনে আপনার ভিসেরাতে আর পেলভিসের সাপ্লাই হচ্ছে মোস্টলি স্প্ল্যাঙ্কনিক নার্ভস। আপনারা কি স্প্ল্যাঙ্কনিক নার্ভ সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? কোশ্চেন আপনারা অলরেডি একজন জুমে কোশ্চেন করলেন যে আপনারা আমরা কোনটা সলভ করছি। 2023 জানুয়ারি রিকল সলভ হচ্ছে, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার কোশ্চেন, যেখান থেকে আমি দুইটা কোশ্চেন আপনাদেরকে পড়াবো, একটা কোশ্চেন আপনারা পাবেন একদম ইনশাল্লাহ গ্যারান্টি। সেটা হচ্ছে মেজর ইস্ট্রোজেন প্রডিউসড ইন আপনার হচ্ছে প্রি মেনোপোজাল। আমি আপনাদেরকে লং ক্লাসেও সবসময় পড়িয়েছি এবং খুব ডিটেইল করে আমি এন্ডোক্রাইনোলজি ক্লাসে বলেছি যে যখনই আপনার এরকম প্রি মেনোপোজাল বা রিপ্রোডাক্টিভ এজ বলবে, সেক্ষেত্রে মনে রাখবেন যে আপনাদের এভাবে যে E1 অর্থাৎ আমরা যখন মেনোপোজে চলে যাই তখন আমরা একা হয়ে যাই, তখন আমাদের হচ্ছে মেজর ইস্ট্রোজেন থাকে, ইস্ট্রোন, হ্যাঁ, এটা আমরা যেন মনে রাখি। অটোজোমাল রিসেসিভের জন্য আমাদের কি পয়েন্ট কি? আমাদের কি পয়েন্ট হচ্ছে offspring of affected parents may be carrier. So আমি প্রথমেই বলেছি that recessive condition can be in carrier state. ওকে, সো দেখেন এখানে আমাদের নোটিস করতে হবে এইটাই। আমাদের পুরো বায়োলজির মধ্যে যদি একটা টপিকস আমি বলতে যাই যেখান থেকে কোশ্চেন আসবে, যে এই বক্সটা পড়ে গেলে আপনাদের অক্সফোর্ড ডিভিশন নোটের এই বক্সটা আছে, এই বক্সটা যদি আপনি পড়ে যান তাহলে একটা না একটা কোশ্চেন আপনি কমন পাবেনই। আমাদের প্রথম কোশ্চেনটা ছিল হাফ লাইফ অফ এলিস, ইনফিনিটি স্টার একটা কোশ্চেন, তাই না? এখান থেকে হচ্ছে প্রত্যেক সেশনে হচ্ছে আমাদের কোশ্চেন থাকে যে আপনি প্রত্যেকটা রিকলে হচ্ছে আপনার কি পাবেন, হয় হচ্ছে আপনার এলএস অথবা এফএসএস, হ্যাঁ, এগুলো থেকে আপনার হাফ লাইফ মানে আসে। কোনো সেশনে যদি এলএস থেকে আসে, পরের সেশনে এফএসএস থেকে দিয়ে দেয়, তাহলে ইনফিনিটি স্টার এখানে আমাদের এই কোশ্চেনটা। হ্যাঁ, তাহলে যে হাফ লাইফ অফ এলিস আপনারা সবাই পড়েছেন, সেটা হচ্ছে কি বলেন তো? সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে কি, বি 20 মিনিট।